গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ইসরায়েল ভেবেছিল তাদের জয় আসন্ন, কিন্তু সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে প্রতিরোধের বার্তা দিচ্ছে হার না মানা ঐক্যভয় স্বাধীনতাকামী যোদ্ধারা। তারা বুঝিয়ে দিচ্ছে মৃত্যুকে যারা সাঙ্গ করেছে তাদের আবার কিসের ভয়। মানুষ মারতে মারতে ক্লান্ত ইসরায়েলি সেনারা আর যুদ্ধে যেতে চাইছে না। এর মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের নির্ভুল হামলায় নিজেদের সেনার মৃত্যু এবং অনেকের আহত হবার খবর পেল তারা। শুধু কসাই নেতানিয়াহুর হুকুমে যুদ্ধ করতে গিয়ে আর কতদিনই বা মনোবল ধরে রাখতে পারবে তারা। শনিবার উত্তর গাজায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত এবং ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ৩৫ বছর বয়সী নিহত ওই সেনার নাম গালেব স্লিমান আল নাসাসরা। তিনি গাজার উত্তরাঞ্চলীয় ব্রিগেডের ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মার্চের মাঝামাঝিতে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আগ্রাসন শুরুর পর এটি প্রথম কোনো ইসরায়েলি সৈন্যের প্রাণহানির ঘটনা। টাইমস অব ইসরায়েল জানায়, উত্তর গাজার বেইত হানুনের কাছে ২৫২তম ডিভিশনের অভিযানের সময় ওই হামলার ঘটনা ঘটে। ওই ডিভিশনটি ইসরায়েলের বাফার জোন সম্প্রসারণের লক্ষ্যে সীমান্তের কাছাকাছি এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের টানেলের মতো অবকাঠামো সরানোর কাজ করে আসছিল। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী শনিবার দুপুর ১২টা ৫৮ একদল সৈন্য আইডিএফের লজিস্টিক সড়ক হয়ে গাজার ভেতরের একটি সামরিক শিবিরের দিকে যাচ্ছিল। এ সময় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তাদের উপর অতর্কিত গুলি চালান। এক পর্যায়ে টানেল থেকে বেরিয়ে আসা ওই যোদ্ধারা সাজোয়া যানের উপর আরপিজি নিক্ষেপ করেন। এই হামলায় ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্সের কালেকশন ইউনিটের ৩ জন নারী সৈন্য আহত হয়। আইডিএফের তদন্ত বলছে, ওই হামলার কিছুক্ষণ পর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলে ব্রিগেডের কমান্ডার কর্নেল ওমরি মাসিয়ার নেতৃত্বে উদ্ধারকারী দল এবং ব্রিগেডের ট্র্যাকাররা ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ১টা ২৫ প্রতিরোধ যোদ্ধারা উদ্ধারকারী দলের কাছে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে আল নাসাসরা নিহত হন এবং আরও ২ জন ট্র্যাকার আহত হন। এই হামলায় জড়িতদের নির্মূল করতে আইডিএফ ওই এলাকায় একাধিক হামলা চালিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনে ইসরায়েলি স্থল আক্রমণ শুরুর পর প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এ নিয়ে ৪১১ জন ইসরায়েলি সেনা নিহত হল।